আসসালামু আলাইকুম। আজ শুক্রবার দুপুরে মানে অনিয়মিত টক শো, তারপর টক শো শুরু করতে চাই। রেডিয়েন্ট দ্য আলটিমেট রেড কোড, রেড কোড বলেন আমাদের ইনসাইড স্টোরি, তারপরে 36 বলা যায় গ্র্যান্ড সার্কেলিং। আমি এই সময়ে এমন একজন আমরা ছোট বড় মানুষ অনেক খেলে কিন্তু আমি কিন্তু আমার সংস্থানে সকলে এখন দিক থেকে বাসায় আসছে না, বলে বোঝানোর মতো না। আমি এমনিতেই গ্রাজুয়েশন বর্তমানে এই সংস্কৃতি কেমন তাই না? চাইনাতে আমার গ্রাজুয়েশনের এটার কারণটা একটা আমার একটা হিস্টোরি দিকে আমার এই এসএসসিতে কিন্তু ফেল ছিল। আমি এসএসসিতে একবার ফেল করেছিলাম। মানে, আমার পড়াশোনা তারপর হাই স্কুল, তারপর হচ্ছে ডিগ্রি কলেজ। তো ডিগ্রি কলেজে আমি যখন আমি 15-16 ব্যাচ ছিলাম। এই ইউনিভার্সিটি তো 16 সালে যখন পরীক্ষা দিতে ম্যাথে ফেল করছি। ফেল করার মার্কটা ছিল আমি ম্যাথে 7 পেয়েছিলাম। পর আমার ফ্রেন্ড আমি আমার এসএসসি রেজাল্ট ছিল আপনার এসএসসিতে ফিফটি বলে সেখানে এসএসসিতে আসার পর যখন পেন করছি বিভিন্ন মানুষের কথাবার্তা থাকে, আমি ওগুলাকে শেয়ার করতাম না। তো তারপর বাবা মা ভাবে আমার কখনো প্রেশার আসে নাই মানুষের প্রেশার। তখন আমি আবার কম্পিটিশন আমি 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 2018 সালে টাইমটার আগ পর্যন্ত বাংলাদেশে এমন কোন সেলিব্রিটি নাই যার সাথে আমি এক পাকিস্তান থেকে করে বাংলাদেশের সাথে প্লেয়ার আছেন প্রত্যেকের সাথে একটা লোক তাদের সাথে আমি খেলাধুলা এটাও কিছু নাই যেটা আমি করি নাই। তো দেখা যাচ্ছে এগুলো আপনাকে বলুন ওইখান থেকে আমি বাংলাদেশে পরপর 3 বার তো এইগুলো করতে তখন আমার হয়ে গেছিল ওগুলো হ্যাঁ তো ওগুলো দেখা যাচ্ছে আমি একটা টুইটার উইনার হচ্ছে আমাকে আলাদা একটা সবসময় একটু স্লো হয়ে গেছে। তো পড়াশোনার পর ওইটা ফলাফল রেজাল্ট দেখছিলাম বাট আমার থেকে বড় যে বিষয়টা আমি দেখতাম আমার ফ্যামিলি আমার বলে নাই যে আমি কেন এই আমি ওই জন্য কন্টিনিউ করতাম। সতেরো সালে যখন ফেল করছি তখন ম্যাথে ফেল করছি তো একটা পরীক্ষায় দিতে ম্যাথ ম্যাথ পরীক্ষা দেওয়া মাঝে মাঝে মিস করতাম করতাম ইভেন আমার বাবার সব ছিল যে আমি ডাক্তার হবো। তো ওই জন্য ঢাকা কোচিং করতে গেছিলাম রেগুলার 3 মাস কোচিং করতে করার পরে ম্যাথে ফেল যেখানে ভালো ভালো স্টুডেন্ট আমার সঙ্গে মেডিকেল আমার তো আমি তো তারপর ওখান থেকে করে তো যখন বাবার সাথে আমার অনেক কথাবার্তা যে তারা লেখাপড়া করতেন তুই যখন করতাম এগুলো তো সবাই তো দেখতো বা জানতো।
মানে একটা ইনকামও আমার তখন ছিল না। মানে প্রাইস গুলো তো আর সহজেই রাখতাম না। কিন্তু একটা সময় আপনার প্রাইস বন্ড দিত। তো সবকিছু আমার মিলিয়ে ভালোই খারাপ হতো। তো এটা থাকলে তোমার ইউনিভার্সিটি তো এখান থেকে যখন আমি সবগুলো বলতে চাচ্ছি আমি বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছি। ওনার হাতে আমার হয়নি। তখন আমার মানে ছাত্র যখন পরীক্ষা দিল ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম দেওয়ার পরে চান্স হয় তখন আমার ইন্টেনশন ছিল যে না ফিলহাল দেখে না প্রাইভেট ইউনিভার্সিটি তো প্রাইভেট ইউনিভার্সিটি আসলে ইউনিভার্সিটি গুলোতে হয় না আমার ইন্টেনশন ছিল যে তো বাসাতে যখন বললাম আমি ডিসিশনটা কি নিজে ইউএস আমেরিকা বা ইউকে বাদ দিয়ে কেন এখানে কেন কারণ হচ্ছে আপনি যদি এবারে পছন্দ বিজনেসের ঢুকা তো সেটা তখন ভাবছিলাম যে চাইনা বিজনেসের একটা হাত আমি যদি চাইনায় যেতে পারি তাহলে আমার জন্য অনেক বিজনেস অপরচুনিটি আসে সেই থেকে আসলে চাইনা এটা আমি চুজ করি নাই আমি এই সাবজেক্ট হলে আমি খুব একটা ভালো কাজ যেটা আমি যদি উপরে যাচ্ছি কানাডার থেকে আইআইটি আইআইএম সব ইন্ডিয়াতে হ্যাঁ হ্যাঁ সেখানে তোমার তো ফাইভ করা যাচ্ছে যেমন এখন তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জিআরবি ট্র্যাকিং আছে সেখানে কেমন এটা বাংলাদেশি হিসেবে বাংলাদেশি হিসেবে আসলে একটা জিনিস আমি দেখতে যে কোনো দেশে যদি আপনি আপনার স্কিলটা দিয়ে আপনি কাজ করতে পারেন ডেফিনেটলি আমাদের অনেক সময় হয় যে আমরা প্রপার স্কিল না নিয়ে হয়তো কাজ করতে যাই ওখানে আমাদের তখন ছিল এখন তো একাডেমিক পড়তে গেলে তো সব ইংলিশ ওখানে সায়েন্স লেখা গল্পটা একটা শিক্ষিত কারণে জায়গা তোমার মাথায় ছিল যে বিজনেস ওখানে যাওয়া স্টুডেন্ট লাইফ ওখানে ওরকম 10-20টা দেশের মানুষের সাথে ক্লাস করা একটা নলেজ আগ্রহ তো সবসময় ওখানে আফ্রিকান তারপরে ওভারঅল মিলে প্রায় আমরা প্রায় ব্যাংকিং এর এটা কি জব করবো বিজনেসে রাখি আমি আমি তো চায়নাতে কোম্পানি আছে 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 একটা কোম্পানি তো বিজনেস নিয়ে আসলে ফিউচার এটা আসলে এক্সপেরিয়েন্স এআরবি হচ্ছে ইউএস কোম্পানি বাংলাদেশে কিন্তু ব্যাংকের এটিএম বুকগুলো দেখবে জানি না এটা হয়তো আপনারা জানেন না নিজে আমাদের যারা সমাজে কত সুযোগ একটা এরকম ইতিহাস নেই তারা তুমি অনেক শর্ট ট্রিপে শর্ট টাইমে তোমাকে প্র্যাকটিস করে আমাদের তো যখন
পাইছে আর একটু তোমার সম্পর্কে জানি বর্তমান লাইফ কিভাবে সেটা সম্পর্কে এখন সিঙ্গেল আমার একটা প্রশ্ন ছিল তো ফানি টাইপ যে তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু মানে কয়টা আগে হ্যাঁ দেখে আমার একটা লিস্টেড কোশ্চেন ছিল লিস্টেড থিং কিভাবে এক প্রশ্ন টাইম করে আমি আসলে থাকা উচিত। আর আমরা এখন বয়স প্রায় বিয়ের কাছে অনেক কয়েকজন যখন আমাদের জানেন মানে আমি ওই প্রশ্ন যেহেতু গ্রাজুয়েশন শেষ করেছেন যে ওখানে জব করছে এখনো সিঙ্গেল আছে হম ফ্যামিলি ফ্যামিলি থেকে কোনো একটু দেরি করে করতে যাচ্ছি যে একটু বিজনেস একটু বুঝাই দিচ্ছে তাই না আমার যদি অলমোস্ট 3 বছর আমি জবের মধ্যে আছি তা তুমি আছে আমার তোমার আসার খবর আমি নিজে শুধু সোশ্যালি পাইছি ফেসবুকে দেখতে তুমি আসতো ঘুরছো বাইক নিয়ে ন্যাশনাল পরিবেশ তো আমি চাচ্ছিলাম যে তোমার বন্ধুরা তো যেহেতু আমরা আসলে দেখি আমরা ছিলেন যে তোমার বন্ধু সব যারা স্টুডেন্ট ছিল মানে সাকসেসফুল পার্সন হিসাবে বা স্টুডেন্ট হিসাবে টপ লেভেলে হিসাবে বাংলাদেশে হারাতে বিদেশে যারা তাদের একটু প্রমোট করা কংগ্রেচুলেট করা অথবা তাদেরকে তো হয়ে ওঠে না আপাতত, কারণ শর্ট টাইম শর্ট টাইম তারপর আমি আজকের তোমাকে সাথে নিয়ে তোমার আগে গত কালকে এবং আমি একটা নাগরিক বাংলাদেশ মানে এটা কি চায়নাতে কোনো ইফেক্ট করতে বাংলাদেশের জায়গা এটাকে বিজনেসটাকে বাংলাদেশের যদি দেখে তো হয়ে গেছে এখানে যারা একটা সাবজেক্টের উপর করতেছিলাম এটা এখন তুলনামূলক আগে থেকে business আমাকে দেখা যাচ্ছে ক্লায়েন্টের ওটা ভাবছে আমাদের রিমোট ছিল লাইক ফুডটা ছিল খুব একটা এটা চায়না বাংলাদেশের সাথে কোনো খারাপ বিজনেস আছে তোমার আমার কিছু মানে খেয়ে হারিয়েছিলাম গত দুদিনের এই বেশ কয়েকজন বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন তাদের চিহ্ন থাকতে পারছে না ইয়াং জেনারেশন হিসাবে ধরে নিতে পারে এই তোমার পলিটিক্যাল আমার জানা নাই কিন্তু তারপর অ্যাজ এ যে প্রবাসী হিসাবে কারণ তোমার রেমিটেন্সে আমাদের দেশে ভেসে আছে তোমাদের মতো যারা বাইরে আছে এটাতে এটাকে কিভাবে বিশ্বাস মানে পশ্চিমবঙ্গের যে ছাত্র আন্দোলন গভর্নমেন্টকে একটা আছে হ্যাঁ আমি এইটার বিচারের মাধ্যমে নাই তো ওটা আমি এড়িয়ে চলেছি আমি 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 থিঙ্কিংটা কি আসছে
এটা একটা না, কারণ বাইরে দেশে থাকি তো আমার এই দেশের পরিস্থিতি আমি দেখতে থাকি। আর আমি সবসময় পজিটিভ মাইন্ডে থাকি, বাইরে দেশে থাকা তো সব মিলায় আমি সবসময় সবকিছু প্রতিটা পরিস্থিতি একটা খারাপ পরিস্থিতিকেও আপনি যদি পজিটিভলি নেন তাহলে সেটা সেখান থেকে আপনি ভালো করতে পারবেন। প্রত্যেকটা খারাপ মাঝেও ভালো থাকে। উম, আমি একটু তোমার চায়নাতে ফিরে যাচ্ছি। ঠিক আছে, ওখানে মুসলমান দের কি অবস্থা এখন? তাদের, তুমি মুসলমান হিসেবে ওখানে কেমন বলতে জানি চায়না নিউজ যেমন চায়নাতে কথা বলি। কেন এই কথা জানার কিছু কি? তো ওখানে এরকম নাকি যে সমস্যা হয় না, কারণ হচ্ছে ওখানে তো গ্রাজুয়েশন টার্জুয়েশন শেষ করলে এমবিএ শেষ করলে আমি এখন যে যখন কেমন অবস্থিত করে দিয়ে যেতে হয় কিন্তু বছর এখন পর্যন্ত দেখা যাচ্ছে এরকম এর উপরে আমরা শুনি আমি জানি না। আমাদের যে মসজিদ চালু দিয়ে থেকে থাকে সেটা আমাদের রেগুলার তবে জানার একটা জিনিস হচ্ছে যে কেউ ধর্ম পালন করতে গেলে বুঝতে হবে আপনি আপনার ধর্ম পালন করবেন কিন্তু আপনি যে মাইকিং তারা করছেন আপনার ধর্ম পালন করে কারো অসুবিধা না করে দেশে ওখানে দরকার নাই যে যাবো। আপনি যদি ওখানে পাঞ্জাবি হিসাব করে যান তাহলে সমস্যা নাই। আপনি যদি একদম শর্ট ড্রেস পরে যান তাহলে ওখানে ওখানটা তো থাকবে। আপনি আপনি যেভাবে থাকছেন আপনার সেভাবেই রাখবেন। আমি আমার করি প্রোগ্রাম শেষ করে তো বলছিলাম আমাদের ইয়াংস্টার তোমাকে চাইছি আমার তুমি আলোচনা আমার লিস্টে আমি আমাদের রাতের কথা মনে হচ্ছে যে রাতে অনেক অসুবিধা করিনি সকালে যা তুমি দেখতে পাবো হঠাৎ করে হয়ে গেল তো আমাদের সাথে খুব আপনাদের সাথে রান করতাম মনোরমন সমান সেই বিষয়ে আছে। তো আমাদের শুরু করার আগে এই বিজনেসের কথা বলছিল যে ট্রাভেল এজেন্সি আছে এবং খুব ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্টটা মেইনলি কি ছিল এবং দুটা খুব কালেকশন ওই বিজনেসের মাথায় কিভাবে আসবে বিজনেস আইডিয়া গুলো কিভাবে লঞ্চ করতে হবে আপনি বাংলাদেশে মেয়ের হোক শোরুম এইগুলো কি করতে ভালো হবে। রাস্তাটার নাম কিন্তু বাংলাদেশে ওইটা আমি তখন তো ওই থেকে শুরু করে আস্তে আস্তে কাম করায় তাই আপনি আমাকে বললেন যে ভাই আমার এটা লাগবে দোকান থেকে ওটা আমার আপনাদের
এটা যেটা দেখলাম যে এখানে আসলে ভালো এখন তো খাওয়াটা খুবই খুবই কেমন আছে গাইডের বিষয়ে এটা কত যে যারা পোল্ট্রি খামার দিকে যাচ্ছে তো আমার ফ্রেন্ড আমার তো ও কোনো না কোনো সাথে এরকম ভাবে তাদেরকে কিভাবে একটু প্রমোট করছে তোমাদের যদি তখন আপনাদের কোনো সাপোর্ট লাগবে সেই সাপোর্ট ওকে থাকতে হবে একটা যদি তোমার তাদের এজেন্সি দিতে আমার দেখা যাচ্ছে এগুলো যেরকম বুঝতাম এখনো বুঝতে পারছি ওইগুলো কথা হয় না তাও নিজের কাছ থেকে আমি এখানে তো টাকা খেয়েছিলাম প্রায় 1 লাখ টাকা করতে ভাড়া করে তার তুমি দেখা যাচ্ছে নিজে একটু খোঁজ নিয়েছি যে কিভাবে করে এই করে তারপর থেকে সব চেষ্টা কর তারপর থেকে এই যে ভাড়াটা তো আমার আসলে আমি একটু তোমার উপরে মানে আমি কিছুক্ষণ লাইভ বলতে এখন আরেকটি প্রসঙ্গ আছে যে প্রসঙ্গ নিয়ে যদি বলি যে আমাদের যে এখন 2020 চলে আসছে মানে অনেক opportunity আছে। আপনি যদি বিষয়টা আপনি একটা ফোন দিয়ে চাইলে ধ্বংস করতে পারেন মনে হয় যে আমাদের সবারই চাকরি যেহেতু আমাদের চাকরি মার্কেট নিজে বিশ্বাস করে আমাদের সমাজে নিজে উত্তরটা হওয়াটা আমার মনে হয় সেলফ করাটাই হচ্ছে আমি কিন্তু চাকরি করি পাশাপাশি আমার বিজনেসে আপনি একটা আনলিমিটেড ইনকামের ওয়ে আছে এটা এটা কেন্দ্রই আপনার চিন্তা করার কোনো এটা একটা যখন বিজনেস দাঁড় করানো প্রায় আমি আসলে বুঝতে পারছি তো কি বলবো লাস্ট আমরা পাই পুরোটাই ট্যুরে আসি তখন হয়তো থেকে নাকি ব্যবস্থা করতে পারে না একবার না বাংলাদেশে আমরা এখন মানুষ বাংলাদেশ হ্যাঁ এভাবে বাংলাদেশ পরিস্থিতি বা সবকিছু ল্যান্ড কিন্তু বাংলাদেশে নেই ঠিক আছে তোমার শখের জায়গায় কুইজের এখন করা হ্যাঁ দেখে পাই তো আমাদের লোকাল জায়গা আমাদের মেহেরপুরে প্রাণী গরিব পরিবেশ ছিলাম এবং ঠিক আছে ফলে টোটালি থেকে আসে ঘোরাঘুরি তার আগে ঘোরাঘুরি পছন্দ এমন হয়ে এসেছে আমার হাতে একটা ভালো একটা একটু আমি ঘুরতে যাচ্ছি অস্থির হয়ে
দুবার ক্যান্সেল হয়ে গেছে, তাও আমি ঘোরাঘুরি যাই। দেশে আসতে যখন একটু আমার কাছে মনে হয় যে না আমার এটা করতে ভালো লাগে, এটা কারো ক্ষতি না হয়, আমার যেটা ভালো লাগে আমি কিন্তু সেটা করি। যে হয়তো আমি আপনার ক্ষতি না করে যদি আমার কোনো এটা মন খারাপ করতে পারে, মানে আপনি কোনো ক্ষতি না করে আপনি যদি আমার যেটা মনে হয় আনন্দ ঘুরি ফিরি, আমার কোনো কারো ক্ষতি করতে চাই না। আমার যেটা এই মুহূর্তে আমাকে যেটা দিচ্ছে, সেটা থেকে খরচ করে দিচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে আবার আমি একটু বলছিলাম যে যেহেতু গভর্নমেন্ট করে তোমার পাল্টে গেল, তুমি ঘুরতে আসছো বাইরে এগস্ট পরে মনে হয় আসছো। এবার তো ওটার পরে আমাদের গানে বা বিয়ের পরে কি করতে হবে যে আমরা মানে অন্য আমাদের আমি গ্রহণ করতে ভালো নেই। তো আমি এখন হয়তো আমাদের ইয়াং জেনারেশন জেন জি এখন করছে। আমি তোমার সাথে কথা বলছিলাম যে যারা এই এইচএসসি পাস করে বিশেষ করে যারা ঢাকাতে সকলে কাজ করে অথবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কাজ না পাওয়ার সম্পূর্ণ নিজে তারপরে কামাও কাজ প্রাইভেট ইউনিভার্সিটিতে বেটার কি তাই না যে এখন আমার আমার আমি এসেছিতে মেডিকেল করছি, তারপরে আরো পাস করছি, তারপরে আমরা 3.57, তাই 3.57 আমার এসেছি। আমার কাছে যে সুযোগ হচ্ছে 2.9, 2.3। আমাদের কিন্তু রেজাল্ট ভালো। আমার থেকে রেজাল্ট কিন্তু তাদের সবার। আর আমি ইন্টারভিউ আর 2.3 এখন আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড কোম্পানি ইঞ্জিনিয়ারিং তো এখন আপনি যদি সার্টিফিকেট রেজাল্ট দিয়ে করতেন তাহলে আমার এই জায়গায় কখনোই আসতে যেটা দেখতে জিনিসটা আপনার একটা রেজাল্ট দিয়ে এমনও আছে যে আমার বাড়িতে একটা অফিস স্টুডেন্ট ছিল, তারা এখনো আমার আমি ছোট চিনে যাবে তখন তারা নাম ভাইয়া ভাই মানে এমপ্লয়মেন্ট বাংলাদেশে আছে শুধু যে বিদেশ কিন্তু আমি ওই জায়গা থেকে বেরিয়ে আসি এটা বুঝতে পারছিলাম ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি থামাও হলেও আমি জিনিসটা বুঝতে পারি তাদের কি বেস্ট হবে সে মানে বাংলাদেশের ইউনিভার্সিটি তে পড়া কি ইউএস আমেরিকা বা তাহলে আপনি যে অর্থ ওয়ার্ল্ড মার্কেটে ফাইট করছে আপনি শুধুমাত্র বাংলাদেশের বেনিফিট পাচ্ছেন। আপনি দেখুন আমি যেহেতু জানি না কানাডা যখন আমি কিন্তু প্রায় 27টা দেশের আমি কিন্তু 27টা দেশের কালচার সম্পর্কে আমি এখানে 27টা দেশের কিভাবে ওরা কি খায় কি রান্না করে সব আমি কিন্তু আমি যখন কানাডা ছিলাম আমি তো বাংলাদেশ নিয়ে কখনো আমাকে আমার সামনে আসলে চায়না সম্পর্কে ওয়ার্ল্ডের
তো তাহলে তোমার ব্রেনটা ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা। আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ প্রাইভেট ইউনিভার্সিটি যেটা, এখানে আপনার যে নলেজটা, আপনি তো যদি যে আপনি পড়াশোনা না করেন, শুধু বসেও থাকেন, তাহলে কিন্তু বাইরে থেকে অবশ্যই নলেজ। এক্ষেত্রে টিউশন ফিস কত করতে পারে? এখন চায়না থেকে আপনার যদি মোটামুটি রেজাল্ট ভালো থাকে, আমাকে যেটা বলতে পারি আপনার স্টুডেন্ট ভালো থাকে আর আপনার পড়াশোনায় সবাই খুবই ভালো। বছরই না, অনেক পরিস্থিতি হবে ক্লাস থাকবে। আর যদি প্রতি মাসে প্রাইস তো থেকে না, 15,000 থেকে 20,000 টাকা আমি আর পাওয়ার আপনার একটু মতো খাওয়া হবে, এটা অনেকেই জানে না। আসলে আমরা এই যে আমরা দালাল হতে যাই, দেখা যাচ্ছে এটা ওই এই জন্য শুধু ডিসকাউন্টের মাধ্যমে হাইট স্কোর ওই যেটা প্রাইস আমার কাছে আছে সৌরভ রমন সোহান, সে অঞ্চলকে বলতে যার একজনের ইন্টেনশন এক, অনেক ইন্টেনশন আপনি আমাকে দেখেন, আমি যদি চাইনা না থাকতাম তাহলে হয়তো আমি আজকে করতে পারতাম। প্ল্যানই করতে চায় না। লোকাল খুব বেশি মধ্যবিত্ত পরিবার, আমি বলবো যে তাদের এতটা ইম্পোর্ট দেওয়ার নীতি নাই যে প্রাইভেট ইউনিভার্সিটি এতগুলো টাকা দিয়ে ভালো হয়। তবে না আপনাদের আপনি এখন অ্যাপ্লাই করলেন, আপনার আপনি ক্লাস করেন তাহলে আমার তো তো বলতে নিয়ে আমরা আরেকটু থাকবো স্টোরি, তাকে স্টোরি আমি নেক্সট এপিসোডে আসবো ইউজ করে। তো জন্য গভর্নমেন্ট থেকে আরো